টানা 4 দিন ধরে উত্তাল বঙ্গোপসাগর। গভীর সমুদ্রে হঠাৎ হঠাৎ সৃষ্টি হচ্ছে বিশাল ঢেউ। বৈরী আবহাওয়ায় ঢেউয়ের সঙ্গে লড়াই করে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে জেলেদের। অনেকেই জাল গুটিয়ে খালি হাতে ফিরে এসেছেন উপকূলে। শত শত মাছ ধরার ট্রলার এখন নিরাপদ আশ্রয়ে নোঙর করে অনুকূল আবহাওয়ার জন্য অপেক্ষা করছে। জাল রাখার মতো কোনো শক্তি নেই। বন্যার তো জাল বাইতে পারতেছি না, খুবই আমরা এখন সমস্যা আছি। কয়েকদিন পাওয়ার পর আবার বন্যা, এখন আমরা দেশে আইয়ে পড়ছি। বন্যার কারণে সাগর যাইতে পারি, এখন আমার অবস্থা বেমালা খারাপ। চাইছেন বোট পড়ছে, বোট আর উঠাইতে পারে। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে গত 12 জুন থেকে সমুদ্রে মাছ ধরা শুরু হলেও স্বস্তি ফেরেনি জেলেদের জীবনে। 1 মাস পার না হতেই বঙ্গোপসাগরে শুরু হয় বৈরী আবহাওয়া। ফলে অনেকেই সমুদ্রে নামতে পারেননি। যারা পেটের দায়ে ঝুঁকি নিয়ে গেছেন তারাও উত্তাল সাগরে ঠিকমতো জাল ফেলতে না পেরে ফিরছেন হতাশ হয়ে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। জেলেরা বলছেন বছরের বেশিরভাগ সময়ই কোনো না কোনো কারণে মাছ ধরা বন্ধ থাকে। কখনো সরকারি নিষেধাজ্ঞা, কখনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় কিংবা বৈরী আবহাওয়া। ধার দেনা করে সংসার চালাতে গিয়ে অনেক পরিবার এখন চরম আর্থিক সংকটে পড়েছে। মৎস্য কর্মকর্তা বলছেন আবহাওয়া অনুকূলে এলে পর্যাপ্ত মাছ পাবেন জেলেরা। আশা করছি এবার তারা যেভাবে এই আইন মান্য করে কার্যক্রম পরিচালনা করছে তাতে তারা পর্যাপ্ত পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরতে পারবে এবং তাদের আশা পূরণ হবে। মাইলিশ সংরক্ষণ, জাটকা রক্ষা এবং সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে মাছ শিকার বন্ধ রাখতে হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে বছরে প্রায় 250 থেকে 270 দিন মাছ ধরা বন্ধ থাকে পটুয়াখালীর উপকূলে। একদিকে সরকারি নিষেধাজ্ঞা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে জীবিকার চরম অনিশ্চয়তায় উপকূলের হাজার হাজার জেলে পরিবার। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।